আজকে আমরা আসছি হচ্ছে সুক মিউজিয়ামে। সুক মিউজিয়ামটা সুকের যে আদিবাসীদের বিভিন্ন ধরনের লাইফস্টাইল সেই জিনিসগুলো নিয়ে একটা ছোট জায়গাকে কেন্দ্র করে গড়ে ওঠা। এবং এখানে আমি যেটা দেখলাম যে ঢুকতে কোনো ধরনের টিকিট লাগে না, সবকিছু প্রায় ওপেন। সো আপনি নিজেদের মতো করে এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবেন। এটা হচ্ছে জায়ান্ট একটা সিটকা ট্রি, এবং এই গাছটার জন্মকাল হচ্ছে গিয়ে এখানে লেখা আছে 1501 সাল। এবং সেই গাছটা কতগুলো হিস্ট্রি দেখেছে আপনারা যদি দেখে থাকেন আমি ঠিক জানি না, বাট আমি বলি সেটা হচ্ছে এই গাছটা জন্মের পর হচ্ছে গিয়ে দ্য ব্ল্যাক প্লেগ লন্ডনে হিট করে 1665 সালে। সেই হিস্ট্রি পার হওয়ার পরে তারা ফ্রেঞ্চ রেভলিউশন এই গাছটা দেখেছে, এবং এরপরে হচ্ছে গিয়ে কানাডিয়ান ওমেন আর গ্র্যান্টেড দেয়ার ভোটেড রাইটস। দ্যাট মিনস প্রায় 1500 থেকে প্রায় 1979, 4 শতক মানে 400 বছর এই গাছটা সারভাইভ করছে। এরপরে সেই গাছটাকে একটা গুড়ি থেকে উঠিয়ে একটা জায়ান্ট ডিসপ্লে সেন্টারে তাকে আনা হয়েছে। অ্যান্ড এটা সামনে থেকে দেখলে আমি ঠিক জানি না বোঝা যায় কিনা, বাট এটা হচ্ছে গিয়ে গাছের লেংথ। আপনারা বুঝতে পারতেছেন এই গাছটা কত বড়। তো 1909 সালে এখানে একটা জলবিদ্যুৎ ড্যাম তৈরি করার জন্য একটা প্রজেক্ট তৈরি করা হয়, এবং সেই প্রজেক্টে হচ্ছে গিয়ে মালামাল টেনে নেওয়ার জন্য এই ধরনের একটা লোকোমোটিভ ট্রেন তারা বানায়, যেটা প্রায় 2.5 টনের ইঞ্জিনের একটা লোকোমোটিভ। এবং সেই লোকোমোটিভটি ইউজ করে তারা প্রায় 8.5 কিলোমিটার দীর্ঘ একটা রেলপথ পাড়ি দিয়ে সেই জলবিদ্যুৎ প্রকল্পের যে মালামাল সেই জিনিসগুলা তারা হচ্ছে নিয়ে যেত। আমি যদি আপনাদেরকে ভিতরে কিছু ইন্টারেস্টিং আসপেক্টস দেখাই, তাহলে বুঝবেন যে এই জিনিসটা খুব সরল একটা ইঞ্জিনের লোকোমোটিভ ট্রেন ছিল, এবং বেসিক যে ইঞ্জিনিয়ারিং সেটি জিনিসটি ইউজ করেই এই জাস্ট লোকোমোটিভ ট্রেনটা ইউজ করা হয়েছিল। আমরা আরেকটা আপনাদেরকে কটেজ দেখাবো, সে সুকের অন্যতম পুরনো একটা কটেজ, এবং এই কটেজটা বানানো হয়েছিল প্রায় 1850 সালে। এবং যেই কটেজটা বানিয়েছিলেন তার নাম হচ্ছে জেমস, এবং সে এবং তার পরিবারের জন্য এই কটেজটা বানান তিনি। 1870 সালে যখন প্রথম সমিল প্রতিষ্ঠা করা হয় সাকসেসফুলি, সেই ব্যবসা শুরুর দশক থেকে তারা এই বাড়িটাতে থাকা শুরু করেন। এবং আপনারা দেখেন কি অদ্ভুত যে পুরো বাড়িটাই তারা কিন্তু সংরক্ষণ করেছে একটা জাদুঘরের পার্ট হিসেবে। এই ভিডিওটা শেষ করব হচ্ছে গিয়ে বাতিঘরটার একটা হিস্ট্রি দিয়ে। এটি হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গল আইল্যান্ড লাইট হাউস, যেটা 1909 সালে ভ্যানকুভার আইল্যান্ডের ট্রায়াঙ্গল আইল্যান্ডে এই বাতিঘরটা নির্মাণ করা হয়েছিল। এই বাতিঘরটায় তৎকালীন সময়ে সবচেয়ে দামি যে লেন্স, ফ্রেজেল লেন্স, সেই লেন্সটা ইউজ করা হয়েছিল, শুধুমাত্র এটা যেন চারিদিক থেকে আলোটা একদম নিখুঁতভাবে দিতে পারে। কিন্তু খারাপ আবহাওয়া এবং একটু দুর্গম এলাকায় এই লাইট হাউসটা স্থাপিত হওয়ায় এই লাইট হাউসটা সব জায়গা থেকে চোখে দেখা যেত না। জাহাজের যে নাবিকরা ছিল তারা এই লাইট হাউসটা দেখে অনেক সময় উপকৃত হইলেও প্রায় মেঘাচ্ছন্ন থাকায় এই লাইট হাউসটা সবসময় দেখা যেত না। ফলে 1920 সালের দিকে এই লাইট হাউসটা ভেঙে ফেলা হয়, এবং সেই লাইট হাউসের যে ধ্বংসাবশেষ
সেটিকে নিয়ে এই সুক মিউজিয়ামের একদম শুরুর দিকের অংশে স্থাপন করা হয়। তো এই তো ছিল বন্ধুরা আজকের মতো সুক মিউজিয়ামের একটা সুন্দর ভিডিও। আশা করব সামনে আপনাদের লাইক কমেন্ট শেয়ার থাকলে আমরা আরো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।